আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডাক্টর। তো আমরা আমাদের এই প্লেলিস্টে ইন্ডাক্টরের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। তো সবাই যদি দেখেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই ইন্ডাক্টর কি। ইন্ডাক্টর মূলত আমাদের একটা কন্ডাক্টিং ওয়্যার। কন্ডাক্টিং ওয়্যার। তাহলে আমাদের ইন্ডাক্টর আমরা কি পেলাম? কন্ডাক্টিং ওয়্যার। শুধু কি কন্ডাক্টিং ওয়্যারই কি আমাদের ইন্ডাক্টর? না। কন্ডাক্টিং ওয়্যার যখন বা একটা পরিবাহী যখন আমরা পেঁচাবো, পেঁচানোর ফলে যেটা তৈরি হবে সেটা আসলে কি একটা ইন্ডাক্টর। অতএব আমি এভাবে বলতে পারি ইন্ডাক্টরের সংজ্ঞাটা, অ্যান ইন্ডাক্টর, অ্যান ইন্ডাক্টর ইজ আ কয়েল অফ কন্ডাক্টিং ওয়্যার। তো আমরা ইন্ডাক্টরকে কিছু নামে বলা হয়, যেমন কয়েল বলা হয়, চোখ বলা হয়, আবার রিঅ্যাক্টরও বলা হয়। তোমার ইন্ডাক্টরের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে অ্যান ইন্ডাক্টর অলসো কল্ড এ কয়েল, চোক অর রিঅ্যাক্টর। এটা একটা কি? ইন্ডাক্টর ইজ আ প্যাসিভ টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। মানে একটা ইন্ডাক্টরের আমার কয়টা টার্মিনাল থাকবে? দুইটা টার্মিনাল থাকবে দ্যাট স্টোরস এনার্জি। মানে যা কি করবে? এনার্জি স্টোর করবে ইন আ ম্যাগনেটিক ফিল্ড হোয়েন ইলেকট্রিক কারেন্ট ফ্লো থ্রু ইট। মানে যদি কোনো একটা এইভাবে যদি আমরা পেঁচানো একটা কয়েল পেঁচানোর ফলে আমরা তৈরি করলাম কি? ইন্ডাক্টর। কোনো একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয়, তাহলে পরে কি হবে? এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েট হবে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি করবে? এনার্জি স্টোর করবে। তো এইগুলা কেমনে কি হবে না হবে আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সবকিছু বিস্তারিত জানবো। তাহলে আমরা প্রথমে কি করলাম? একটা ইন্ডাক্টর মূলত কি? একটা ইন্ডাক্টর হচ্ছে এই যে কয়েল পেঁচানোর মাধ্যমে, একটা কয়েল পেঁচানোর মাধ্যমে আমরা কি করি? ইন্ডাক্টর তৈরি করি। তো ইন্ডাক্টরের মাঝে একটা কোর থাকে। তো আমরা যদি এর ভেতরে যদি কোনো ম্যাটেরিয়াল অ্যাড করি, তাহলে পরে ওটাকে বলা হবে কোর ম্যাটেরিয়াল। আর যদি কিছু না থাকে ভিতরে এই কোর হিসেবে, তাহলে পরে তখন বলা হয় এয়ার কোর। আর এই যে আমাদের যে পেঁচানোর পরে ফলে যে মাঝে যে জায়গাটুকু থাকে এটা, আর এই এরিয়াটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া। আর একটা কন্ডাক্টর আমি এভাবে একটা পেঁচালাম, পেঁচানোর ফলে এই টোটাল পেঁচানোর যে লেন্থটা এটাকে বলা হয় এল। আর এখানে যতবার পেঁচাইছি এই পেঁচানো গুলোর এই সংখ্যাকে বলা হয় নাম্বার অফ টার্ন, অর্থাৎ এন। সাপোজ আমি যদি এটা যদি এখন এইভাবে পেঁচালাম সাপোজ, তাহলে এখানে আমাদের কয়টা টার্ন হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এটা টার্ন সংখ্যা কত? 5। তো আমরা একদম বেসিক আর কি আলোচনা করলাম। তো আমরা জাস্ট বেসিকটা বুঝলাম যে ইন্ডাক্টরটা কি, আর এটা সম্বন্ধে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ জানবো। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে ইন্ডাক্টরের মধ্যে যদি কোনো কারেন্ট যায় তখন ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়, তাই না? তো এটা আমরা একটু দেখে নেই। এই যে এখানে যদি আমরা খেয়াল করি, যখন আমাদের এই ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে তখন আমাদের এখানে কি হলো? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তাহলে আমরা যদি এটা যদি একটু ভালোভাবে যদি দেখি প্রথম থেকে, এই যে প্রথমে কিন্তু আমাদের যদি দেখি আমরা বিষয়টা, প্রথমে কিন্তু আমাদের এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। যখনই আমাদের কারেন্ট যাচ্ছে তখনই আমাদের কি হলো? এই কয়েলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হলো। আর যে ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে কি করে? এনার্জি স্টোর করে। আর ইন্ডাক্টর একটা বড় একটা ধর্ম কি, যে হচ্ছে সার্কিটে কারেন্ট পরিবর্তনে বাধা দেয়। তো কিভাবে বাধা দেয় না দেয় এই জিনিসগুলো আমরা ডিটেল জানবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এখানে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এই যে এখানে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আমরা প্রথমে বিস্তারিত জানবো। দেন স্টেপ আমাদের ইন্ডাক্টর কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে এই ইন্ডাক্টরের বিভিন্ন ইকুয়েশন, কারেন্ট, ভোল্টেজ, এনার্জি ইকুয়েশন, এবং এই রিলেটেড আমরা ম্যাথ সলভ করব। এরপরে আমরা জানবো এই ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। ধন্যবাদ সবাইকে।